আরে আরে কি ম্যাজিক্যাল স্যান্ড দিয়ে পরীরা তো সবাই দারুণ দারুণ জিনিস তৈরি করছে, কিন্তু কারটা সব থেকে ভালো হলো। দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো আমাদের ভিকির বাড়ি। ভিকির মা এখন ভিকির সঙ্গে কথা বলছে। বাবু শোন না, তোর সঙ্গে না আমার কিছু কথা আছে, সেদিন তো আর বলা হলো না। বলছি এই যে আশীর্বাদটা হবে, এখানে কিন্তু যা যা খরচাপাতি হবে এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমাদের বাড়ি থেকে করা হবে। এটা কি তুই একবারও বলেছিস ওদেরকে? হেনার বাড়িতে এটা কিন্তু একবার জানাস। হ্যাঁ, আর শোন না, বলছি ডেকোরেশন, প্যান্ডেল, এই সমস্ত ব্যবস্থাগুলো তো করতে হবে, এবং এমন যেন সুন্দর হয় যে ওরা সবাই দেখে চোখ ফেরাতে না পারে, বলবে যে হ্যাঁ একটা অনুষ্ঠান হয়েছে বটে, দারুণ সাজানো হয়েছে। আচ্ছা শোন, তুই এক কাজ কর না, এক ফাঁকে হেনাদের বাড়ি যা, গিয়ে হেনাকে একটু সঙ্গে নে, গিয়ে একটু দেখে টেকে সেটেল করে আয়, কি কি সাজাবি, কিভাবে কি করবি, ওরও ভালো লাগবে ওকে সঙ্গে নিলে, প্লাস ওর পছন্দটারও দাম দেওয়া হবে। আরে হ্যাঁ মা, আগে আমার কথাটা শোনো, তুমি তো সবই বলে দিলে। আরে আমি তো সেই জন্যই রেডি হয়ে এখন বেরোচ্ছিলাম, হেনাদের বাড়িতে যাচ্ছিলাম, হেনাকে নিয়েই ভাবছিলাম একবার যাব, যারা প্যান্ডেল ডেকোরেশন করে তাদের সঙ্গে গিয়ে এগুলো কথাবার্তা বলবো, আর যে স্পটটা আমরা ঠিক করেছি আমাদের আশীর্বাদ অনুষ্ঠানে, সেই স্পটটা একবার দেখে আসবো। ও তাই নাকি? বাহ, তাহলে দেখ, আমি আগে থেকে বুঝতে পেরে গেছিলাম। যাকে যাকে শোন, তাহলে আর দেরি করাবো না, তুই বরং তাড়াতাড়ি দুগা দুগা করে বেরিয়ে পড়, বুঝলি বাবু? আর এমন সময় আমাদের মিঠাই আর টুবাই ঘরে চলে এসেছে। এ ভাই, কিছু বুঝতে পারছিস? কিছু কি শুনলি তুই? হ্যাঁ রে দিদি, সবই তো বুঝলাম। আজকে কাকাই হেনা কাকিমণির বাড়িতে যাচ্ছে, সুযোগটা হাতছাড়া করলে একেবারে চলবে না। ঠিক বলেছিস ভাই, আজকে কোনো মতেই কাকাইকে ছাড়া যাবে না। তুই দেখ ভাই, যখনই হিনাকাম্মা আসে তখনই কিন্তু তুলিকে পরীকে নিয়ে নিয়ে আসে, আর আমাদেরকে কাকাই একবারও ওদের বাড়ি নিয়ে যায়নি। চল তো ভাই, আমরা আজকে গিয়ে বলি আমরা নতুন কাকিমণির বাড়ি যাব। এই বলে টুবাই আর মিঠাই ভিকির কাছে চলে এলো। এই যে কাকাই, হ্যাঁ তোমার কি ব্যাপার বলো তো? তুমি তো আমাদেরকে ভুলেই গেছো। ঠিক বলেছিস দিদি, কাকাই আর আমাদের কোথাও নিয়ে যাই না। আরে টুবাই, আমার উপর এত বড় কমপ্লেন, আমি তো বুঝতে পারছি না আমি কি করলাম। নিশ্চয়ই ডাল মে কুচ কালা হে। আচ্ছা বলে ফেল তো, কি চাইছিসটা কি তোরা? সে তুমি কাকাই যাই বলো, আজকে তো আমরা যাবই। নতুন কাম্মা যখনই আসে আমাদের বাড়ি তখনই কি সুন্দর ওই পরি তুলি ওদেরকে নিয়ে আসে। আর এতদিন হয়ে গেল, তুমি একদিন আমাদের নতুন কাম্মার বাড়ি নিয়ে গিয়েছো, দেখিয়েছো ওদের বাড়িটা? আজকে তো আমি আর ভাই তোমাকে কোনো মতেই যেতে দিচ্ছি না, কি বল ভাই? প্রত্যেকদিন আমাদের ফাঁকি দিয়ে একা একা চলে যাওয়া না, সেটি আর হচ্ছে না। আজকে আমরা যাবো যাবো যাবো। ও এই ব্যাপার, তাহলে এতক্ষণে বোঝা গেল বাবুদের রাগের কারণ। কিন্তু কি বলতো, আজকে তো আমি ওখানে বসতে যাচ্ছি না রে, আমি তোদের নতুন কাম্মাকে নিয়ে একটা জায়গায় যাবো, একটু কাজ আছে। আরে কাকাই, তাতে কি হয়েছে? তুমি আর কাম্মা গিয়ে তোমাদের কাজটা সেরে ফেলবে, আর আমরা ততক্ষণ পরিতুলির সঙ্গে গল্প করব, খেলা করব। আরে এই বাবু শোন না, সত্যি তো তোরা নয় কাজে যাচ্ছিস, ওদেরও তো ইচ্ছা হয় বল একটু যাওয়ার নতুন কাম্মার বাড়ি। তুই এক কাজ কর না, টুবাইকে আর মিঠাইকে সঙ্গে নিয়ে যা, ওরা একটু খেলুক, ততক্ষণ তোদের কাজটাও সারা হয়ে যাবে। যা 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 বাবা, আর না করিস না, তারপর ওরা ঘ্যান ঘ্যান করে জ্বালিয়ে মারবে সারাটা দিন। আরে ঠিক আছে মা, সে আর অত বলতে হবে না, আমি এমনি নিয়ে যাচ্ছি ওদের। আচ্ছা মিঠাই টুবাই চল, তোরা তো আর না নিয়ে গেলে ছাড়বি না আমায়, তোদের নিয়ে যেতে হবে, চ চ চ। এই বলে মিঠাই আর টুবাইকে নিয়ে ভিকি তো চলে গেল হেনাদের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে পরিদের বাড়িতে ইন্দু তো রান্না বান্না করতে ব্যস্ত, আর আমাদের ছোট্ট পরি, তুলি, চিঙ্কি, পিঙ্কি, গুড্ডু সবাই এসে একসঙ্গে হই হই করে খেলা করছে। আর এদিকে এমন সময় তো হেনা ঘর থেকে বেরিয়ে এলো। ও বাবা, এই ভিকি বাবু না এক কথা বলেন উনি, আর এক কাজ করেন, বললো তাড়াতাড়ি রেডি হতে, আর দেখো তো আমি 10 মিনিট ধরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তার কোনো পাত্তা আছে? উফ, ভাল লাগে না, একটু পরে আস্তে আস্তে করলেই হতো না। কিরে কি হয়েছে, কোথাও বেরোচ্ছিস নাকি? বগর বগর করছিস আপন মনে, কি বলছিস? আরে বৌদি ভাই দেখো না, ওই আশীর্বাদে যে জায়গাটা ঠিক করেছে ওরা, সেই জায়গাটাই দেখার জন্য একবার যাওয়ার কথা ছিল আজকে, তাই তো রেডি হতে বললো। সে তো হুটো পাটা জানো না, বলে কিনা 5 মিনিটের মধ্যে রেডি হও, আমি গিয়ে দাঁড়াবো না, তারা আছে। আরে অত চড়ছিস কেন, মাথা গরম করছিস কেন? ভিকি আসবে বলেছে, হয়তো তাড়াতাড়ি ছিল, ও তাড়াতাড়ি আসতো, নিশ্চয়ই হয়তো কোনোভাবে আটকে পড়েছে রাস্তায়, সেই জন্য দেরি হচ্ছে, দেখ না এক্ষুনি ঢুকে যাবে। এমন সময় ভিকি তো মিঠাই আর টুবাইকে নিয়ে এসে হেনাদের বাড়ি হাজির হলো। আরে আরে, এই তো আপনার জন্যই তো কখন থেকে ওয়েট করছি, এত দেরি হলো। আরে মিঠাই, টুবাই, তোরা তোরা এসেছিস? পরি রে, পরি তুলি, দেখ দেখ কারা এসেছে দেখ। খুব ভালো করেছেন, আমিও আপনাকে ভাবছিলাম এটাই বলবো, ওদের তো একদিন আমাদের বাড়িতে এর আগে নিয়ে আসা হয়নি। আগের দিনই ওরা খুব বলছিল আমার বাড়িতে আসবে আসবে। যাকে যাকে, এই মিঠাই মিঠাই, টুবাই রে, যা 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 বস, ওই দেখ পরিরা সবাই আছে। আরে মিঠাই দি, টুবাই দা, তোমরা
কি মজা! এ তো বিশাল সারপ্রাইজ! তোমরা আমাদের না বলে আমাদের বাড়িতে এসেছো। এজো এজো। ও টুবাইদা, কেমন আছো গো? হ্যাঁ রে পড়ি, তোদের সঙ্গে দেখা করার জন্য আমার খুব ইচ্ছা করছিল। সেই জন্য আজকে কাকাইকে পাকড়াও করেছিলাম। আমি আর ভাই মিলেই তো জোর করে চলে এলাম। বেশ করেছো, একদম ঠিক করেছো। তোমরা এসেছো দেখে আমি তো খুব খুশি হয়েছি। এসো এসো, একসঙ্গে খেলা করব। হ্যাঁ রে, ওই যে কাম্মাকে নিয়ে তো কাকাই কোথায় যেন একটা যাবে। ততক্ষণ আমরা আজকে তোদের বাড়ি থাকবো। কি রে ভাই বল? আসলে কি বলতো পরি, আমার কাম্মার বাড়িটা কেমন একটু তো দেখতে হবে আমাকে। আমার কাকার সাথে বিয়ে হচ্ছে বলে কথা, ওই জন্য আমি চলে এলাম, বুঝলি তো। তা টুবাইদা, কেমন লাগছে দেখে তোমার আমাদের বাড়িটা? বলো বলো। হ্যাঁ, একটু গ্রাম্য গ্রাম্য ব্যাপার স্যাপার আছে। চারিদিকে খড়ের চালার ঘর, ওইদিকে তো পুকুরও আছে দেখলাম। ভালোই ওই যেরকম আমরা খাতায় আঁকি না, ওই বেটা গ্রাম্য বাড়ি, ওই রকমই। টুবাই, এইবার মার খাবি আমার কাছে। তোকে না কতবার বলেছি তুই এখানে সে একদম দুষ্টুমি করবি না। তোকে না মা বকে এরম উল্টো পাল্টা কথা বলতে বারণ করেছে। আরে উফ দিদি, আমি কি বললাম নাকি খারাপ? আমাকে জিজ্ঞেস করলো তো পড়ি, তাই জন্যই বললাম। আমার যেমন লেগেছে তেমন বললাম। আচ্ছা ভিকি বাবু, আপনি না সত্যি বাবা কি বুদ্ধি বলুন তো। অন্যদিন একদিন আনতে হয় যেদিন আমরা থাকবো। ওরা এখন একা একা কি করবে? আমি তো চলে যাচ্ছি আপনার সঙ্গে। তাহলে ওদের সঙ্গে তো একটু গল্প করার দরকার ছিল, কথা বলার দরকার ছিল। আজকে প্রথম এলো। আরে ওরা কি তোমার সাথে তোরাই গল্প করার জন্য এসছে নাকি? ওরা পড়ি তুলি ওদের সঙ্গে খেলা করার জন্য এসছে। আরে বুঝতে পারো না ওদের বায়না? আরে বাবা কি খেলবে বলুন তো। উফ, এই একসঙ্গে বেশি বাচ্চা থাকলে আবার তখন যদি মারামারি টারামারি শুরু করে। তারপর আজকে প্রথম ওরা নতুন। আমার খুব বিরক্ত লাগছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। আরে না না হেনা, অত চিন্তার কিছু নেই। আমি ওদের খেলার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। ওরা ওটা পেলে ওটা নিয়ে ওদের সময় কেটে যাবে, আর ততক্ষণে আমাদের কাজটাও আমরা সেরে আসতে পারবো। ও তাহলে অবশ্য অসুবিধা নেই, তাহলে খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওদেরকে দিয়ে দিন। কি খেলা এনেছেন আপনি? আমরা তারপরে বেরিয়ে পড়ি নাকি তাড়াতাড়ি? পড়ি তুলি, এই দেখো সবাই দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি। এটা দিয়ে তোমরা আজকে দারুণ দারুণ জিনিস বানাতে পারবে। তার মানে আমাদের জন্য তুমি আবার একটা নিউ গেম নিয়ে এসেছো ভিকি আঙ্কেল? ওয়াও, কি সুন্দর! কিন্তু এটা কি? এটা কিভাবে খেলতে হয় গো? আরে এটা হচ্ছে ম্যাজিক্যাল স্যান্ড, এটা কালারফুল বালি। এই বালিটা দিয়ে তোমরা যা ইচ্ছা জিনিস বানাতে পারবে। এখানে ফিশ, সবজি, বিভিন্ন রকম জিনিসপত্র আছে, গাড়ি আছে, ধরো এগুলো টেডি বিয়ার আছে, এগুলো তোমরা ওর মধ্যে দিয়ে ওই শেপের বানাতে পারবে। আরে বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। এই তো ভালো জিনিস এনেছো। চলো চলো চলো, আমরা সবাই মিলে এটা নিয়ে খেলি। আচ্ছা হেনা, তাহলে এবার চলো আমরা তাড়াতাড়ি ওদের খেলা শেষ হওয়ার আগে ঘুরে আসি। তবে একটা কথা হেনা, আমি অনেকক্ষণ ধরেই ভাবছি বলবো বলবো, কি ব্যাপার বলো তো? দিন দিন তোমার তো গ্ল্যামার কোথা থেকে বেড়ে যাচ্ছে, কি মাখছোটা কি? ওহ বাবা, সত্যি আপনার না মাথাটা গেছে গেছে। আপনি আবার শুরু করছেন। এখন চলুন তাড়াতাড়ি, যেটা করতে যাবো ভাল লাগে না। চলুন চলুন চলুন, শিগগিরই চলুন। যাই যাই, তাড়াতাড়ি মুটকিটা খুলি। এই পড়ি, দাঁড়া 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 দাঁড়া, আমি আগে খুলবো। এটা আমার কাকাই দিয়েছে, সেজন্য আমি এটা খুলবো আগে। ই বাবা, এই ছেলেটা তো ভারী বদমাশ। দেখেছিস পিঙ্কি, ভিকি আঙ্কেল এটাকে আমাদের সবার জন্য খেলায় গিফট করলো, আর ওই ছেলেটা বলে কিনা আমার কাকাই। আমি খুলবো। কি হিংসুটে মন রে। এই এই শোনো, তুমি এমন কেন গো? তুমি জানো ভিকি আঙ্কেল আমাদের জন্য কত সুন্দর সুন্দর খেলা দেয়, আর সেটা আমরা সবাই মিলেমিশে খেলি। কই কখনো তো আমরা এরকম কথা বলি না, এরকম করিও না। টুবাই, এক চড় খাবি এবার তুই। অনেকক্ষণ ধরে তোর বাজে সহ্য করছি। তোর জন্য তো দেখছি আর কোনোদিন ওদের বাড়ি আসতে পারবো না। ছি 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 ছি, তুই কেমন ছেলে? এখানে আমরা সবাই আনন্দ করতে এসেছি, খেলবো একসঙ্গে। তুই এরকম করিস না ভাই। পড়ি, তুই ভাইয়ের কথায় কিছু মনে করিস না। তুই তো জানিস ও ওরকমই। চল তো আমরা খেলি ওটা। এই বলে সবাই মিলে বসে পড়লো যে যার জায়গায়, আর ম্যাজিক্যাল স্যান্ডটা সামনে রাখলো, বিভিন্ন রকম শেপগুলো পাশে খুলে রাখলো, তার সঙ্গে আবার কিছু টুলসও আছে। আরে শেপগুলোর মধ্যে তো একটা বাটারফ্লাই আছে। আমি বাটারফ্লাইটাই বানাবো, ওটা আমি নি। আমি তো টেডিটা নেব। আর এই পিঙ্কি, এখানে তুই আছিস রে, ওইটাই তুই নিস। আচ্ছা ঠিক আছে, যা যেটা পছন্দ সেই সেই শেপটা নিয়ে নে। নিয়ে সুন্দর সুন্দর বানা আগে ওই স্যান্ডগুলো দিয়ে, তবে তো। নে নে, আর কথা বলিস না। নে পড়ি, তুই শুরু কর। চাই আমি আগে বাটারফ্লাইটা বানাই। এই বলে পরি তো স্যান্ড নিতে গেল, আর কিছুক্ষণের মধ্যেই পরির বাটারফ্লাইটা স্যান্ড দিয়ে একদম ভর্তি হয়ে গেল। আমার বাটারফ্লাই কমপ্লিট। এবার আমি এটা উল্টে দেবো। এই উল্টে দিলাম। পর পর এই ধাক্কা মারি, নাহলে বালিগুলো বেরোবে না ওর ভেতর থেকে। এই তো
সবাই দেখো কি সুন্দর প্রজাপতি হয়েছে আমার, পিঙ্ক কালারের বাটারফ্লাই, দারুণ হয়েছে। এবার তো আমি এই স্যান্ড দিয়ে ম্যাজিক টেডি বানাবো। কি মজা কি মজা। এই তো আমারও টেডির মধ্যে স্যান্ড ভরা হয়ে গেল। এবার আমি উল্টে দেব। পর পর ওই তো বেরোচ্ছে, একটুখানি মনে হচ্ছে না? এই তো আমার টেডি মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখো কি সুন্দর টেডি হয়েছে আমারও। সবাই দেখো দেখো। আমি তো এই কুমড়োটা বানাবো, ঝটপট নিয়ে নি বালি। এই তো স্যান্ড দিয়ে আমার কুমড়ো হয়ে গিয়েছে। সবাই দেখো, এবার এটা আমি উল্টে দেবো। আরে আমার মিষ্টি কুমড়োটা তো খুব সুন্দর হয়েছে। আমি তো হাতি বানাবো, হাতি মেরে সাথী। এই বলে শেষমেশ পিঙ্কি হাতি বানাতে চলে এলো স্যান্ড নিতে। বাবা বইতে খুব কঠিন, কত সময় লেগে গেল। যাক ছেচমেচ হয়ে তো গেছে, এবার এটা উল্টানোর পালা। এই তো আমার হাতি হয়ে গেছে। কি মজা, হাতি মেরে সাথী, হাতি মেরে সাথী। আচ্ছা ভাই আর গুট্টু, তোদের দুজনের মধ্যে কে বানাবি? এবার বানা আগে। এই বলে গুড্ডু একটা ট্রেন নিল আর টুবাই একটা প্লেন নিল বানানোর জন্য। আর দেখতে দেখতেই ম্যাজিক্যাল স্যান্ড দিয়ে টুবাই এরোপ্লেন আর গুড্ডু ট্রেনটা বানিয়ে ফেললো। আরে না, আমার এরোপ্লেনটা যা হয়েছে না, সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা। এরকম সুন্দর কাউরিরটা হয়নি। হ্যাঁ তোরটা সেরা, ওই তো প্লেন। আমার ট্রেনটা দেখ, আমার ট্রেনটা দেখ কত সুন্দর লাগছে। আর দেখতে দেখতে মিঠাই তো একটা সুন্দর খরগোশ বানিয়ে ফেললো। আর দেখতে দেখতেই একটা সুন্দর খরগোশ বেরিয়ে এলো। আর কিছুক্ষণ পর পরীদের যখন সবার বানানো কমপ্লিট, তখন ভিকি আর হেনা ফিরে এসে দেখে তো পুরো অবাক। দুজনা দুদিকে বসে হাঁ করে দেখতে থাকলো পরীদের সকলের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি। আর সত্যি সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সেই জন্য সবাই খুব আনন্দ পেয়েছে নতুন খেলনা খেলে। বাহ, তাহলে দেখছি সবাই দারুণ দারুণ জিনিস বানিয়েছো। আরে না, তাহলে কেমন লাগলো তোমাদের এই জিনিসটা বানাতে? হ্যাঁ বিকি আঙ্কেল, তুমি যে খেলনাগুলো দাও সেগুলো সবই তো খুব সুন্দর সুন্দর হয়। আর আজকেরটা দারুণ ছিল, আমরা খুব মজা করে খেলা করেছি সবাই মিলে। যাক, তোদের খেলাও হলো, আমাদের কাজটাও আজকে ভালোভাবে মিটলো। তাহলে আজকে হেনা মাসিমণি ছাড়াই তোরা তো দারুণ খেলে ফেললি। তবে আমার কিন্তু মন খারাপ, কারণ আজকে তোদের সঙ্গে আমি খেলতে পারিনি। সেই জন্য এই মিঠাই টুবাই, তোরা কিন্তু আরেকদিন আসবি, একসঙ্গে আনন্দ করব, অনেক গল্প করব। আজকে তো তোদের সঙ্গে কথাই বলতে পারলাম না। আচ্ছা মিঠাই টুবাই, চলো 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 চলো, তাহলে আজকে আমাদের বাড়ি যেতে হবে। আবার একদিন পরে আসবো, সেদিনকে আবার খেলা করবে তোমরা। তো বন্ধুরা দেখতেই পারলে আজকে পরীরা তো ম্যাজিক্যাল স্যান্ড দিয়ে দারুণ দারুণ সুন্দর আকৃতির জিনিস তৈরি করলো। তো এরকম দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখতে গেলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর আগামী পর্ব দেখতে থাকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।